হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা লেট হয়ে গেছে উঠতে। তো মা বললো যে শর্ট ভিডিওর জন্য রেডি হ, তাই আমি দেখো কোনো কাজ না করে আমি পুরো মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমি জামা কাপড় পরা বাকি আছে, তো শুধু মেকআপটা আমি করে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। কারণ আজকে ছুটির দিন, অনেক শর্ট ভিডিও বানাবো, সারা সপ্তাহ শর্ট ভিডিও আজকের দিনে আমি বানিয়ে রাখি। তোমাদেরকে তো বলেছি সারাদিনে আমি কি করব, অনেক কাজ আছে, সেগুলোও করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনে কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। শর্ট ভিডিওর জন্য আমি রেডি হয়ে গেছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, কি বলতে ইচ্ছে করে যে বলার নেই। আর এই হলুদ শাড়িটা আমি পরে নিয়েছি, কেমন লাগছে বলো। এরকম একটা চোকার পরে নিয়েছি। দেখো রেডি হওয়ার পরে কি বৃষ্টি, আর ভালো লাগে, মন তো চাইছে ভিজতে, কিন্তু সুন্দর করে সেজেছি, এখন এটাতে ভিজবো না। আমি একটা গান ভেবে রেখেছিলাম, কিন্তু দেখি বৃষ্টিটা কখন কমে। আর মা দেখো কি করছে, সবজি টবজি কাটছে। কি রান্না হবে মা? রান্না তো হচ্ছে চিকেন হবে। বাবা চিকেন আনলো, হ্যাঁ বাবা চিকেন আনলো, আর ঝিঙে আনলো, ঝিঙের একটা তরকারি করব, চিকেন করবো। কাটাকুটি করছি। এই যে ভিডিও ধরে দেবো তো বৃষ্টিতে, হ্যাঁ বৃষ্টি আসছে, বৃষ্টির জন্যই তো পুরো মাটি হয়ে গেল। বৃষ্টির গান করতে পারতাম, কিন্তু না, এই যে ড্রেসটা পরেছি এই ড্রেসটাতে একটা গান ভেবে রেখেছিলাম, তো ওই গানটা দেখা যাক, বৃষ্টিটা কমুক তারপরে। আবার বৃষ্টি আসছে। হ্যাঁ, আর পাশে দেখো টুনটুন কি করছে, এই যে বসে আছে টুনটুন। দেখো ওরা কত বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে, দেখেছো? কাকি আছে, দেখো বাঘা শুরু হয়েছে। এই দেখো বাঘা, এই যে রাজা। ওইখানে একটা নতুন দিদি আমাদের আমাদের মনেই নেই ওকে নাম দিতে। তো যাই হোক, দেখো আমাদের পুরনো বিড়ালগুলো এক এক করে মরে গেল, চলে গেল, কিন্তু নতুন বিড়াল ওই যে উদয় হয়েছে। বৃষ্টিটা থেমেছে, একটু রোদ্দুর রোদ্দুর ভাব দিয়েছে। তো মাকে বললাম, মা চলো ঝপঝপ করে নিই, একটা অন্তত করি। দেখো এই হলুদ শাড়িটা পুরো কাদা মাটি মেখে যাবে আমি জানি। এই দেখো কেমন লাগছে বলো আমাকে সেজে গুজে। এই দেখো রাস্তা পুরো ভেজা, আর আমার বাঘা আসছে দেখো। এই এখন কাদামাটির মধ্যে করব। আমার লোকেশন এই দিকটা আর এই দিকটা। আর আমার মা রেডি হয়ে গেছে আমাকে ভিডিও ধরে দেওয়ার জন্য। ভিডিও ধরে দেবো, কি করব, কেউ নেই, না ধরলেও তো হবে না। আর কেউ নেই ভিডিও ধরে যাওয়ার জন্য। আমার ভাই যখন থাকতো তখন ভাই করে তো, আমার মা তারপর দিয়ে যত ভিডিও দেখো আমার মা ধরে দেয়, শর্ট ভিডিও। এরকম মডার্ন মা খুব কমই পাওয়া যায় না। সুন্দর লাগছে। সত্যি আমার মা এভাবে ভীষণ সাপোর্ট করে গেছে আমাকে, ছোটোবেলা থেকে ডান্স শেখানোর, প্লাস ডান্স প্রোগ্রামে নিয়ে গিয়ে রাত জেগে আমার সাথে থাকা, প্লাস সকালবেলা এসে ঘরে সংসারের কাজকর্ম, রান্নাবান্না, সবাইকে দেখভাল করা, এভাবে ভীষণ হার্ডওয়ার্কিং করে গেছেন। আর মা তো মাই হয়, মায়ের জায়গায় কেউ নিতে পারে না। আমি জানি এরকম অনেকের মা আছে যে ছেলে মেয়েদের সাপোর্ট করে, আর শুধু আমাকে বলে না, আমার ভাইকেও আমার মা ভীষণ সাপোর্ট করে। তো আমার থেকে আমার মায়ের বেশি আগ্রহ যে ভিডিও বানানো, প্লাস হচ্ছে আমি যদি একটু আলসেমি করি আমার মা ভীষণ বকা দেয় আমাকে। তো এইভাবেই সারাদিনটা কেটে যায়। অবস্থা খারাপ হয়ে গেছে, শর্ট ভিডিও বানাতে বানাতে প্রচণ্ড গরম লেগেছে। এই যে বড় ফ্যানের হাওয়া খাচ্ছি বসে বসে, আর মোটামুটি হলো। এবার দেখি বিকেলের দিকে আরও যদি করতে পারি তো। আর এখন হচ্ছে এই শাড়িতে লাস্ট হয়ে গেছে 3টে ভিডিও করা।
আর এখন হচ্ছে শাড়ি টাড়ি সব খুলে ফেলবো। দেখো অবস্থা পুরো খারাপ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর মা করছে রান্না। মা রান্না করছে তো? চলো দেখাই কি রান্না করছে। আমার এখানে কি অবস্থা আপনি হ্যাঁ মাংসের গন্ধ পাচ্ছি আমি, এই জন্য। দেখো এ দেখো আমাকে মা ভিডিও ধরে দিল, প্লাস হচ্ছে এই যে মাংস কষাচ্ছে। মায়ের ট্যালেন্ট দেখেছো, মানে দুই দিকে সামলাচ্ছে। করতে হবে তো। আমার থেকে বেশি উৎসাহ আমার মায়ের। একদম একদম, নালে বলে বলে করতে হয়। এই লাইটটা জ্বালাই। এদিকে রান্না হয়ে গেল, ভাত হয়ে গেছে। এদিকে ঝিঙা বটি করেছি, আমরা বটি বলি, ঝিঙা বটি। হ্যাঁ কি দারুণ। আর ওদিকে হলো তোমার মাংস হচ্ছে, মাংসের গরম জল বসিয়েছে ওদিকে। এখানে গরম জল লাস্টে ঢালবে। এখন একটু শরবত বানাবো। হ্যাঁ হ্যাঁ, ও প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, মানে প্লেন জল খেলে আর হচ্ছে না, মানে টেস্টটা তো নিচ্ছে না। এই যে লেবু কেটেছি, আমি এখন শরবত বানাবো। কি রোদ্দুর দেখেছে দেখো, সকালবেলা এক ফসলা বৃষ্টি হয়ে গেল, তারপরে এই যে রোদ্দুর দিয়েছে, টানা রোদ্দুর। কষা কষা মাংস হবে। একটা কথা বলি তোমাদেরকে, এই যে মেয়ে ভিডিও বানায়, তারপর শর্ট ভিডিও বানায় নাচে, হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমার খুব উৎসাহ। আমি ছেলে মেয়েকে প্রত্যেকটা কাজে উৎসাহ দিই যে তোরা এগিয়ে যা, সে যেই কাজই হোক না কেন, কোনো কাজ ছোট না। হ্যাঁ, তো আমি ওই জন্য ছেলে তো বিদেশে থাকে, তো ওরও উৎসাহ দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে মেয়েও একটা কাজ নিয়ে থাকে, এরও উৎসাহ দিই। তো একটা শপে ঢুকেছে, সেখানেও কাজ করে, এটাও চালিয়ে যাও, এটাও করো। এটা আমার বড় শখ। ছোটোবেলার থেকে ডান্স শেখাতাম, নিয়ে যেতাম অনেক জায়গায়, শো করতে নিয়ে যেতাম অনেক জায়গায়। তো এই জন্য প্রত্যেক মা বাবা যদি ছেলে মেয়েদেরকে একটু সাপোর্টে থাকে না, তো ছেলে মেয়েরা সত্যি কথা বলতে অনেক উঁচুতে উঠতে পারে। এটা আমাদের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। প্রত্যেক বাবা মা যেন প্রত্যেক ছেলে মেয়েকে এরকম উৎসাহ দিতে থাকে প্রত্যেক কাজে, কোনো কাজ ছোট না। এই হলো তোমাদেরকে একটু ছোট কথা বলে দিলাম। হ্যাঁ, আমার মা ছোটবেলা থেকে আমাদের সবকিছুতে উৎসাহ দিয়েছে, তাই জন্য হয়তো ভগবান এতটা দিয়েছে, এতটা করতে পেরেছে। ও আজকে দেখো, ছোটবেলা থেকে যদি নাচটা না শেখাতাম, তো এই যে আজকে দেখো সোশ্যাল মিডিয়াতে মানে কত নাচের ভিডিও হয় দেখি। হ্যাঁ, তো তখন ওরও কষ্ট হতো, আমি যদি নাচটা জানতাম তাহলে আমিও করতে পারতাম। তো এই যে স্বপ্নটা আজকে মেয়ে, সত্যি কথা বলতে স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, এই যে নাচ করে আনন্দের সাথে, 5 জন দেখে, হ্যাঁ, আমার রিলেটিভরাও দেখে, আমার খুব ভাল লাগে এবং আমার মেয়েকেও ভাল লাগে, ছেলেরও ভাল লাগে যে ওরা কিছু নিয়ে থাকুক। আর প্রত্যেকটা কথা মাকে বলে, বন্ধুর মতন মেশে আমার সাথে, একদম ওর বলতে বন্ধু মানে আমার আমি। হ্যাঁ, আর আমার মেয়ে আমার বন্ধু, আমার মেয়ের বন্ধু আমি। হ্যাঁ, আমার মা, ওর মা বাবা। হ্যাঁ, তো ভাই আছে, ভাই তো দূরে থাকে। হ্যাঁ, এই হলো তোমাদেরকে বলি, তোমাদের ছেলে মেয়েদেরকে এরকম ভালোবেসে এরকম এগিয়ে দিবা ভালো কাজে। একদম। বড় ফ্যানের তলায় বসে এক মগ জল, লেবু শরবত মা মগে করে দিয়ে দিয়েছে, কারণ এই যে এতক্ষণ রোদে পুড়ে যেতে মাও ভিডিও বানাচ্ছিল, মানে মা ভিডিও বানিয়ে দিচ্ছিল, আর আমিও নেচে কুদে ভিডিও বানালাম। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, মানে এমনি জল, প্লেন জল খেলেও জল তেষ্টা মিটছে না, তখন খাবো। তাই তো বলছি যে এই যে এক মগ শরবত করে দিল, একমাত্র মাই দেবে। হ্যাঁ, পৃথিবীতে এই একজনই মানুষ আছে সবার লাইফেই, যে নিজের মাই যা করে দেবে, নিজের মাই, আর কেউ দেবে না। এখন খাবো আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো ভাই পাঠিয়েছে না মা? হ্যাঁ, ভাই কালকে বিকেলে পাঠিয়েছে। আমি ছিলাম কাজের ওখানে, আমি ডিউটিতে ছিলাম, আর ভাই অনলাইনে পাঠিয়েছে এই চকলেটগুলো, চকোবার, এই চকলেটগুলো। আর মা বাবা ওই যে খাচ্ছে, মা খাচ্ছে, এগুলো খাবো। ভাই পাঠিয়েছে এরকম 4টে না, 4টে আইসক্রিম, আর হচ্ছে ফ্রুটি যে হয়, ম্যাঙ্গো ফ্রুটি, ওই একটা বড় বোতল পাঠিয়েছে।
চেয়ে দেখছে। কি রে টুনটুন, এই মজা টুনটুন, ওই দেখো ঠান্ডা। এই শেষ শেষ টুনটুন, এই টুনটুন, টুনটুন, এই টুনটুন, ওই দেখো থ্যাংক ইউ ভাই। তুই তো নেই, তুই খালি আমাদেরকে পাঠাস, আমরাই খাই, আর তুই খালি খেতে পারিস না, এগুলোই ভালো লাগে না। তো যাই হোক, ভাই পাঠিয়েছে, ভাই পাঠিয়েছে বলে কথা, অবশ্যই খাবো যতই মন খারাপ হোক না কেন। দেখো দেখো এর অবস্থা দেখো, দেখো তুমি টুনটুনের অবস্থা। ডিস্টার্ব করছিস? খুব আরাম দেখো, চাটা চোট কি সুন্দর আইসক্রিম করছে। কিরে টুনটুন, ইস টুনটুন আইসক্রিম খাচ্ছে দেখো। শুধু মানুষই খাবে আইসক্রিম, বিড়াল কি খাবে না? বাবা খায় না, চোখ মুখ বন্ধ করে একেবারে। আইসক্রিমটা দারুণ ছিল। এবার আমরা স্নান টান করবো, তারপরে খাবো। চলো, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, স্নান টান করে খেতে বসে গেছি আমরা। অনেকটা লেট হয়ে গেছে আজকে। আমার মা এই দেখো ঝিঙে চচ্চড়ি, আমরা বটি বলি, ঝিঙে বটি, আর এই যে চিকেন। ও দেখছো, কে কে খাবে চলে এসো। দেখো সেই খাওয়া দাওয়া আজকে। ও চিকেনের যা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা। ও আর আমার বাবার খাওয়া হয়ে গেছে, ওই যে হাত ধুতে গেল। ঝিঙে বটিতে আমার হেভি খেলাম, আর বেশি কিছু দিই না, আলু আর না না লেগ পিস। মা তুমি খালি আমার লেগ পিস দাও, তুমি নিজে খাওয়া রাখছো না। খাও, তোরা ছেলে পিলে মানুষ, তোরা খাবি না তো কেরা খাবে? আমরা খাবো, ভালো জিনিসই মা দিয়ে দেয়। সত্যি মানে ছুটির দিনগুলো কি তাড়াতাড়ি করে কেটে যাবে, দেখতে দেখতে একদম 3:30 বেজে গেল। ফাটাফাটি। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।